মন বলে দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার লাউলা হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের এশকের জ্বালা দাও দাও করে ফুরবে আশা দিদারে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি programa রিয়াজুল জান্নাত মোরা ফরমান মাজ দুই রাখাত দয়ার আল্লাহ দয়া করো আবার লাউলা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের এই হুজাই এলাকা ডেকেরুয়া আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, আজকের এই মাহফিলের মহামান্য প্রধান অতিথি, ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্র এলাকার গৌরব, আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাবেরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী
আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা হই আলহামদুলিল্লাহ, আর জোরে হই আলহামদুলিল্লাহ। বন্দায় যদি আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। লাভ হয় না? কি লাভ? লাভ হয়। কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর, যাই লিখেছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুরআন ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তাফসীরে লিখেছেন আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরও দেখলাম সূরা ফাতিহার ফজাইল অঞ্চল, যদি আল্লাহর কোন মায়ার বন্দাবান্ধে মহব্বতের সহিত একবার আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ হয়, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল 8টা। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দাবান্দির জন্য বেহেশত বানাইছেন 8টা। যদি কোনো মানুষে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে এই বন্দাবান্দির জন্য জান্নাত 8টা দরওয়াজা খুলে দিলেন। হোকানা সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে কইরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হোকানা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, শুধু খালি ইনসান জাতরে সুন্দর নাই, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ নির্দেশ করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কইরা আমি আদম সন্তানদের সম্মানিত করছি। হোকানা সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ এত বৈশিষ্ট্য, এত নিয়ামত আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এলা বৈশিষ্ট্য নিয়ামত অন্য কোন নবীর উম্মতদের আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ। অনেক ধরনের নিয়ামত, কিন্তু আখির জামানার নবী আমরা আল্লাহ দান করছেন না। আখির জামানার নবী যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ আমাদের আখিরি জামানার নবী দান করেছেন। হোকানা সুবহানাল্লাহ। আর নবী হকলে আল্লাহ মুজিজা দান করেছেন। নবী হকলের হাসনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মুজিজা। আর হক্কানি ওলি আল্লাহর হাসনে নিত্য নতুন যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত।
তো নবী হকরে আল্লাহ মুজিজা দান করছেন না দান করছেন। আমার বুজুর্গান নবী হকরে আল্লাহ বিভিন্ন ধরনের মুজিজা দান করছেন। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন সেই রকম মুজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মুজিজা হইল হাত্তা সায়া, হাতের মধ্যে লাঠি মুবারক থাকতো, সেই লাঠির নাম হইল আসা মুবারক। যখন জমিনের মধ্যে চালিয়ে দিতা আল্লাহ লগে লগে সাগর সুরতে বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। হযরত মুসা আলাইহিস সালামে এই লাঠি দিয়া কোন পাথরের উপরে আঘাত করতা, লগে লগে পাথর ফাটিয়া জল বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান সেটা হইল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা আল্লাহ দান করছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে শক্ত যে জিনিস সেটার নাম হইল লোহা। দাউদ আলাইহিস সালামে এই লোহা যখন বগলের ভিতরে ঢুকাইতা কিছুক্ষণের মধ্যে বাইর করতা, বার করার লগে লগে দেখা যাইত আল্লাহ মোমের মতো নরম বানাই দিলেছেন। সুবহানাল্লাহ। আমার মাটিটা বুঝা যায়। আমি আপনার আর এলাকার লাগি নয়া, আপনার আমার লাগি নয়া, এই এলাকা লাগে আমি বুঝাই এলাকার প্রায় ওয়াজ হয়। আর এই বছর আমার করছে না রোজা মাস। আমার ভাই আপনার আর এলাকার গৌরব আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব আমার লগে খুব মায়া টান, আমারও তার লগে মায়া আছে। প্রায় ওয়াজ আমার খাসার এই বছর ডেট দিতে পারছেন, বুঝাইছেন। আমার ফোন করে বলছেন ভাই না আইলে সরম পাইলেন বলে আপনি খৈত্রা হিসাবে আর আল্লাহর হাওলা ও আর আইস তাই নয় বাত আমার বাদেও তাই না আপনার সামনে। আর ওয়াজের কোনো অসুবিধা আছে না ভাই? না আচ্ছা না, ওয়াজের কোনো অসুবিধা নাই। আমার এই কাবুল সাহেবের বাড়িতে খাইয়া আরে জুই টুইয়া তাই রিজার্ভ ব্যাংক বাত আছে, বুঝাইছে। বোয়াল মাছ দিয়া মহা মাছ দিয়া এর বাদে যে কত পিআইপি খানি গুথারায় খাইয়া নিজেও জুই থুইয়া আইছি। আর টানেও হয়েছে রেস্ট লোকা ও কিছু সময়ের ভিতরে তাই নাইবা। আর আপনারা যারা কিছু আটা বিরা কররা এবং সার্ভে কররা যে ওয়াজের লাইন ঠিক আছে নি হইলে বইটা বলে না তা হইলে বইটা। আর যদি ওহেলাতে আগে দিয়ে আটা বিরা করলে শরীর উঠে যায় মাছ বলা। কারণ আমি বহুত 100 কিলোমিটার মারিয়া আইছি। আমি মুসাফির বললেন, মুসাফির। আমার মাতিটা যদি বুঝই নাতে কইবা যে না বুঝাইবার চেষ্টা কর্ম আল্লাহ তৌফিক দিতা। ওয়াজ হইল আল্লাহ দান। আমি কোনোভাবে যাইছি যে আমি খাসার তনে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি তনে আইছি কারি নজরুল ইসলাম। আজ ওয়াজ করি হারিলেই মু ডাকটা, কারণ ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি আমার দান করিল না আর আপনারা দোয়া করিল না তে আমার ক্ষমতা হইতো না, করা যাইতো না, পারবনি না। তাওয়াক্কুল আলাল্লাহ। আমিও তো আইছি ওয়ামা করিয়া যে আপনারা সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করতাম, আল্লাহ তৌফিক দিতা, আলোচনা করতাম। আর আপনারা আমরা সারাই তার উপরে নেক আমল করার তৌফিক আল্লাহ দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করতাম হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নবীর আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন, ইলা মুজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না। দাউদ আলাইহিস সালামের এটা হইল মুজিজা। আমার বুজুর্গ, আমার নবীর আল্লাহ বিভিন্ন ধরনের মুজিজা দান করছেন, কিন্তু সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহ আমার নবীর আল্লাহর কালাম কোরআন শরীফ দান করছেন। হওনা সুবহানাল্লাহ। महबूबे सुहानी कुतुबे रब्बानी हजरत सय्यदुना शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि बुनियातुत तालिबिन किताबेर मধ্যে আনয় রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত জিনিস আল্লাহ বানাইছেন প্রতি জিনিসের মধ্যে আল্লাহ বড় বড় প্রধানত 6টা বানাইছেন। সুবহানাল্লাহ। 1,23,000
49,999 জন নবী, এর মধ্যে সবচাইতে বড় বড় 6 জন নবী, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, এর মধ্যে বড় বড় সম্মানী 6 জন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। কয়জন? 6 জন। এই 6 জন তলে সবচাইতে সম্মানী কে? সবচাইতে 6 জনের মধ্যে সম্মানী আমিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, অসংখ্য সাহাবায়ে কেরাম, এর মধ্যে বড় বড় 6 জন। নাম্বার 1 হলো সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিল্লুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 জনের মধ্যে সম্মানী যায়, এর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আসমানি কিতাব আছে জানি, আসমানি কিতাবের মধ্যে বড় বড় সম্মানী 6টা কিতাব, একটার নাম হইল তাওরীত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। 6টা নানি হযরত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ যে কিতাব নাযিল করলেন সেটার নাম হইল তাওরীত। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন তলে বিদায় নেই, আল্লাহ তাওরীত কিতাব জমিন তলে তুলে লাইছে। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন তলে বিদায় নেই, আল্লাহ জবুর কিতাব জমিন তলে তুলে লাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া তলে বিদায় নেই, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলে লাইছে। আরে আমার নবীর কিতাব রাসূলুল্লাহ 63 বছর পরে জমিন তলে বিদায় নেই, কিন্তু আল্লাহর নবীর কিতাব, আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখছে। কাল কিয়ামত রাত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ যেটা আপনারা এই মাদ্রাসা পড়া দিবেন, জানেন এটা হইল নবীর বাগান, তিনি প্রতিষ্ঠা। মসজিদুল আল্লাহ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে বন্ধু-বান্ধবীর জন্য ঘর বানাইলেন। আর মাদ্রাসায় নবীর বাগান, এর জন্য আমার বুজুর্গ এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়। আল্লাহর কালাম এমন একটা কিতাব, যে কিতাব আল্লাহ আমার নবীর সবচাইতে বড় মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা জমিনের মধ্যে 2টা রাত আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। আমার আল্লাহ ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে 2টা জাত আমি আল্লাহ বানাইলাম, একটা জাতের নাম হইল ইনসান, অপর জাতের নাম হইল জিন্নাত। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মুনি রব্বুল আলামিন ইবাদতের জন্য জুড়ে হন। সুবহানাল্লাহ। কয় জাত বানাইছো? 2 জাত। 2 জাত। আরে মাত্রই না, জোরে মাথা লাগবো, বুঝতে নি? আমি চোখ বুঝি আওয়াজ পারতাম না, কারণ আমার খাসাড় দেখছেন আজব ভূমিকম্প দেয়। বুঝছেন দিচ্ছ, আমার এই হজরতর জানা আছে প্রায় 150 মনে জানিয়েন না, কারণ